সবুজ ঘাসে ছোটাছুটি করছে মরুর প্রাণী দুম্বা। এর মাংস পেছন সাইডে থলথলে থাকে, দেখতেও সুন্দর লাগে। উচ্চ মূল্যে দুম্বা বিক্রির আশায় বাংলাদেশে গড়ে উঠেছে দুম্বার খামার। এটা হচ্ছে ভিনদেশি একটা প্রাণী। দুম্বার সাথে ভেড়ার একটা মিল আছে। আমরা এটা নিয়ে এসেছিলাম যে যদি আমরা এখানে লালন পালন করতে পারি তাহলে আমরা উচ্চ মূল্যে আমরা এগুলো বিক্রি করতে পারবো এবং লাভবান হতে পারবে। দুম্বার পেছনে খাবারের খরচ কম, অথচ মাংস হয় বেশি। 3 থেকে 4 বছরে পরিণত হওয়া দুম্বার ওজন হয় 100 কেজি থেকে প্রায় 120 কেজি। এরা হচ্ছে যে ছাগল ভেড়ার মতোই, কিন্তু এদের খাদ্য ব্যবস্থাপনা একই রকম। দলবদ্ধ প্রাণী এবং খুব শান্তশিষ্ট, একসাথে থাকতে পছন্দ করে। ভেড়া ছাগলের মতো সহজেই পালন করা যায় দুম্বা। এর খাদ্যাভ্যাসও ছাগল ভেড়ার মতো সাধারণ হয়ে থাকে। এরা সবুজ ঘাস খেতে বেশ পছন্দ করে। ডুম্বা আফ্রিকা দেশের হলেও ডুম্বা অতি সহজ পালন করা, যেমন ছাগল ভেড়া আমরা পালন করি ঠিক সেইভাবেই করা যাবে। খাদ্য খাবার স্বাভাবিক ছাগল ভেড়ার মতোই, যেমন কাঁচা ঘাস, বিশালি, গমের ভুসি, ভাঙ্গা ভুট্টা এসব সমস্তই ওরা খায়। এদের পালন করা অতি সহজ। দুম্বা পালন সহজ হলেও এদের খাওয়া দাওয়ার সময়ের উপর দেওয়া হয় বিশেষ নজর। সকাল 7:30টার দিকে দানাদার খাবার দিই, যেমন মোটা ভুসি, ভাঙা ভুট্টা, কাঁচা ঘাস, বিশালি শপিং করা হয়, অন্যান্য দানাদার খাবার সহ। আমরা এটা 11:30 এই 10টায় 11:30টার ভিতরে আমরা এটা দেওয়া হয়। 2018 সালে আইওসি ও রেড মাসাই জাতের 6টি দুম্বা নিয়ে চুয়াডাঙ্গার কোষাঘাটা গ্রামে যাত্রা শুরু করে এই খামার। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সমন্বিত খামারে পালন করা হচ্ছে এসব দুম্বা। আমরা ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় দুম্বা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছি। তবে দুম্বা পালন খুবই লাভজনক। চুয়াডাঙ্গা জেলায় এই সর্বপ্রথম ওয়েব ফাউন্ডেশন দুম্বা পালন করেছে এবং দুম্বা পালন করে সফল হয়েছে। ছোট আকারে কৃত্রিম মরুভূমিও গড়ে তোলা হয়েছে খামারে। এতে বাংলাদেশের মাটিতে মরুর ছোঁয়া পাচ্ছে দুম্বাগুলো। শুধু দুম্বাই নয়, ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রজনন খামার, মৎস্য হ্যাচারি, অঙ্কুর সিড, কালার বয়লার শেডও আছে ওয়েব ফাউন্ডেশনের গো গ্রিন সেন্টারের চত্বরে। বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রজনন খামার আছে, দুম্বা প্রজনন খামার। এখানে আমাদের মৎস্য হ্যাচারি আছে, আমাদের অঙ্কুর সিড আছে, আমাদের কালার বয়লার শেড আছে এখানে লালন পালনের জন্য। এসব মিলিয়ে হচ্ছে গো গ্রিন সেন্টারের এই চত্বর। ছাগল ভেড়ার মতোই বছরে 2টা বাচ্চা দেয় দুম্বা। আছে 2টি জাত, একটি মধ্যপ্রাচ্য, অপরটি আফ্রিকার। এদের মৃত্যুর হার মাত্র 1%। আমাদের এখানে 2টা জাতের দুম্বা আছে, একটা হচ্ছে আওসি আর একটা রেড মাসাইল। বছরে 2বার বাচ্চা দেয়। বাচ্চা একটাও হয়, 2টাও হয়। আর বাচ্চার ওজন 4 থেকে 4.5 কেজি ওজন হয়। আর এদের মৃত্যু হার 1%। এলাকায় দুম্বা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছি। বর্তমানে এ খামারে ছোট বড় 21টি দুম্বা রয়েছে। ইতোমধ্যেই এ খামার থেকে বেশ কয়েকটি দুম্বা বিক্রিও হয়েছে। আমরা যে দুম্বা বিক্রি করি, লাইভ ওজনে বিক্রি করি। 1 থেকে 30 কেজি বডি ওয়েট 2000 টাকা কেজি, 30 থেকে 50 কেজি বডি ওয়েট 1700 টাকা কেজি, 50 থেকে উপরে বডি ওয়েট 1500 টাকা কেজি। এইভাবে আমরা দুম্বা বিক্রি করি। এ যাবৎ আমরা 23টা দুম্বা বিক্রি করেছি। সর্বোচ্চ দুম্বা হয়েছে 105 কেজি বডি ওয়েট, সেটা এখান থেকে বিক্রি করা হয়েছে। রোগবালাই না হওয়ায় এর লালন পালন নিয়ে খামারিদের নেই অতিরিক্ত দুশ্চিন্তা। দুম্বার রোগ ব্যাধি কম হয়, আর ওরা মানে আমাদের ছাগলের, দেশি ছাগলের মতোই খাবার দাবার করে। ওদের পানিতেও সমস্যা হয় না। ওই দুম্বা নিয়ে কোনো পেরেশানিও করতে হয় না। ওদের আছে দুম্বা যে ভেড়ার মতন সমস্যা চড়াতেই হবে এরকম কোনো নেই। আর দুম্বার রোগ ব্যাধি খুবই কম। লাভের হিসাব কষতে গেলে দেখা যায় দুম্বা পালন বেশ লাভজনক ব্যবসা। ছাগল ভেড়া পালন করে যেরকম লাভজনক হওয়া সম্ভব, দুম্বা পালন করে তার চেয়ে তাড়াতাড়ি লাভজনক হওয়া সম্ভব। কারণ এই খাবার দাবার একই, পালন পদ্ধতি একই, কিন্তু দ্রুত বৃদ্ধি পায়। এর খুবই নিরীহ প্রাণী, চিল্লাচিল্লি একেবারেই নেই, খুবই শান্ত প্রকৃতির আর কি। দেশীয় ভেড়া জাতীয় প্রাণী হওয়ায় দুম্বা পালনে কোনো অসুবিধা নেই। এর বাজার মূল্য বেশি, ফলে দুম্বা পালনে খামারিরা লাভবান হতে পারবেন বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। দুম্বা পালন একটি লাভজনক পেশা এবং যে কোনো ধরনের খাবার খেয়ে সে হজম করতে পারে। এর ফলে দুম্বার খাবার নিয়ে অন্য কোনো চিন্তা করার বেশি প্রয়োজন হয় না।
এবং বর্তমান সময়ে দেখা যাচ্ছে দুম্বার মার্কেট ভ্যালু খুব ভালো, অর্থাৎ তার বাজারে কিন্তু ব্যাপক একটা চাহিদা রয়েছে এবং এই চাহিদাকে কাজে লাগিয়ে যদি আমরা বাজার সম্প্রসারণ করতে পারি তাহলে দুম্বা পালন করে লাভবান হতে পারবে। তবে এখনও দুম্বা পালন আমাদের সীমিত পরিসরে রয়েছে, এটা আমরা বেকার যুবকদের মাঝে যদি সম্প্রসারণ করতে পারি তাহলে এর একটা ব্যাপক সম্ভাবনা আমাদের সামনে উপস্থাপিত হয় বলে আমরা আশা করি। চুয়াডাঙ্গা জেলায় দুম্বা পালন শুরু হয়েছে। এখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস এবং জেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা বিভিন্ন সময় মনিটরিং করছি এবং বিভিন্ন ধরনের তাদের প্রতিষেধক বিষয়ে তাদের পরামর্শ দিচ্ছি